রান্নাঘর থেকেই আজকের দিনটা আমি শুরু করলাম। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর চাটাও খেয়ে নিয়েছি, আর মেয়ে এখন ঘুম থেকে উঠলো। মেয়েকে তুলসী পাতার রস খাওয়াবে। আসলে মেয়ের একটু কাশি হয়েছে, কাশির ওষুধ খাওয়াচ্ছি, তারপরেও কমছে না আর কি পুরোপুরিভাবে। সে কারণেই মা ভাবলো একটুখানি মধু দিয়ে তুলসী পাতার রস খাইয়ে দেবে। তাই কিন্তু মা দেখো তুলসী পাতার রস করে মধু মিশিয়ে নিয়ে যাচ্ছে মেয়েকে খাওয়াতে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ভাতের মারটা ছেঁকে নিয়েছি। আর এভাবেই জানো তো আমি ভাতের মার ছেঁকি। গামলার মধ্যে উপর করে দিলে হয়, কিন্তু উপর থেকে মারটারগুলো লেগে যায়, তারপর পরিষ্কার করতে অসুবিধা হয়, আর হাঁড়িটাও বিশ্রী লাগে দেখতে। সে কারণে এভাবেই কিছুক্ষণ ধরে রেখেই আমি মারটাকে ছেঁকে নিই। তো যাই হোক, আমার কিন্তু ভাত বানানো হয়ে গেছে। এখন দেখো আমি হাঁড়িটাকে ভালো করে নেতা দিয়ে নিচ্ছি, কারণ রান্নার পর যদি হাঁড়ি নেতা দেওয়া না হয় তাহলে আর হাঁড়িটা ভালো দেখা যায় না আর কি। সে কারণে জল দিয়ে একটু ভালো করে হাঁড়িটাকে নেতা দিয়ে নিলাম। আর আজকে জানো তো মেয়ের জন্য চা রাখতে ভুলে গেছি বলতে ইচ্ছা করেও রাখিনি, কারণ প্রতিদিনই চা খায়। তো মেয়েকে বলেছিলাম আজকে সকালবেলায় দুধ বিস্কুট খাওয়াবো, কিন্তু না, মেয়ে বায়না করছে। মেয়ে বলছে না, আমি চাই খাবো, আমাকে এক্ষুনি চা করে দাও। অগত্যা বাধ্যতামূলক মেয়ের জন্য আবার একটুখানি জল দিয়ে চা বসিয়ে দিয়েছি, আর মেয়েকে চা দিয়ে দিয়েছি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে এদিকে দেখো ভাত রান্না করতে করতে জল কিন্তু চলে এসেছিল, আর গামলাটাও ভরে গিয়েছিল। তো ঘরে খাবার জলের ড্রামটা একদম খালি হয়ে গেছে। তো সে কারণে কিন্তু আমি খাবার জলের ড্রামটা নিয়ে ভালো করে ধুয়ে টিয়ে কলটা জলের ড্রামে দিয়ে এলাম। ততক্ষণে জলটা ভরুক, আর ওখানে দাঁড়িয়ে না থেকে আমি কিন্তু এসে বিছানাটাকে তুলে নিয়েছি। আর এদিকে দেখো মেয়ে যে বসে বসে চা খাচ্ছে, শুধু চা খাচ্ছে জানো তো, আর কিছু খাচ্ছে না। মা মেয়ের পাশে বসে আছে। তারপর দেখো এখনো যেহেতু রান্না বান্নার জোগাড় নেই, বাবু গেছে বাজারে, কিছু একটা আনবে আর কি। তো সে কারণেই বাজারে গেছে। তো দেখা যাক কি আনে। তো ততক্ষণ বসে না থেকে ভাবলাম বাদবাকি কাজগুলো সেরে নিই। সে কারণে ভালো করে আবার কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল। তো তারপর আর ঝাড় দেওয়া হয়নি, ঘরটা প্রচুর বালি বালি হয়েছে। আর মা বসে ওখানে সুপুরি কেটেছে। আমরা তো বউ শাশুড়ি দুজনাতেই পান খাই, তো সে কারণেই সুপুরি কাটা থাকে, তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়, যেহেতু দুজনাই খাই। তো মা ওখানে বসে সুপুরি কেটেছে আর কি অনেকগুলো। তো সেই কারণে জায়গাটা খুব নোংরা হয়েছিল, তাই কিন্তু আমি জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা যেহেতু ঝাড় দিয়ে নিয়েছি, আর কি বলো তো, এখন বসে আছি, তেমন কোনো কাজ নেই। ভাবলাম বসে না থেকে একবারে ঘরটাকে মুছে নিই, তাহলে ঘর মোছার কাজটা আমার আগেই শেষ হয়ে যাবে। সে কারণেই ঘরটাকে এখন মুছে নিচ্ছি। আর মেয়েও তো চাটা খেয়ে বই টই পরে এখন খেলতে চলে গেছে, এখন আর ঘরে আসবে না। ঘরটাও আমার খুব সুন্দর শুকিয়ে যাবে। আর মায়ের মতো বাইরের দিকটায় এদিক সেদিক হাঁটাহাঁটি টুকিটাকি কাজকর্ম করছে। তো সে কারণেই ঘরটা কিন্তু আমি সুন্দর করে মুছে নিলাম। আগে ঘরগুলো সব মুছে নিয়েছি, তারপর বারান্দাটাকে মুছে নিলাম। আর আজকে জানো তো লাঠিটা দিয়েই ঘর মুছছি। লাঠিটা দিয়ে ঘর মুছলে বেশ তাড়াতাড়ি হয়। আর ওখানে যে কালো গামলাটা তোমরা দেখলে আমি নিচ থেকে তুলে উপরে রাখলাম, আসলে এই গামলাটাতে কয়েকটা কুল শুকোতে দেয়া আছে জানো তো। এগুলো আমার বাবার বাড়ির গাছের কুল, তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে। তো সেখান থেকে নিয়ে এসেছিলাম, তো কুলগুলোকে শুকিয়ে রেখে দেবো। আসলে কি বলো তো, অনেক সময় কুল শুকোনো থাকলে চাটনি খেতে ইচ্ছে করে। সব সময় তো সব জিনিস পাওয়া যায় না, কিন্তু শুকিয়ে যদি রাখা হয়, যখন প্রয়োজন পড়ে খেতে ইচ্ছা করে তখন বের করে খাওয়া যায়। সে কারণে কুলগুলো কিন্তু ওই গামলাতে করে ভালো করে শুকোচ্ছি। আর ভালো করে যদি শুকিয়ে না রাখা হয় তাহলে কিন্তু কুলগুলো নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু রোদে দিয়ে ভালো করে শুকোচ্ছি আর কি, কড়কড়া করে যেটাকে বলে। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সম্পূর্ণ ঘর আর অর্ধেক উঠোন মোছা হয়ে গেল। এবার কিন্তু আমি নেতাটাকে ধুয়ে টুয়ে রেখে দেব। আর দেখো ওখানটায় মা জুতোগুলো রেখে গেছে। আসলে কাজ করতে করতে মার মনে থাকে না, জুতো রেখে আমি বললাম না মা বাইরে টুকিটাকি কাজ করছে। মা দেখো এইদিকে অনেকগুলো জঙ্গল জমেছিল, পাতা টাতা আর কি ঝাড়ু দিয়ে সেগুলোকে জড়ো করছে, জড়ো করে আগুন লাগিয়ে দিচ্ছে আর কি। আর এইদিকে বাসন যেগুলো ছিল, চায়ের বাসন ছিল, কালকে রাত্রিরে হাঁড়িটা ছিল তোমরা তো দেখলেই। তো
তো ভাবলাম যে ওগুলোকেও একদম মেজে নিই, তাহলে অনেকটাই বাসন মাজা আমার হালকা হয়ে যাবে। তারপর যখন মাজবো এত আর বাসন জমবে না, অল্প কিছু বাসন জমবে। তাই কিন্তু বাসনগুলোকে আমি মাজছি, আর পেছন দিকে দেখতে পাচ্ছ ধোয়া বেরোচ্ছে। আসলে বললাম না, মা ওখানে জঙ্গলগুলো রেডি করছিল, তোমরা তো দেখলেই। তো ওখানটায় আগুন লাগিয়ে দেবে, মা কিন্তু অলরেডি আগুন লাগিয়ে দিয়েছে জানো তো। আর মাকে আমি এদিকে চেঁচিয়ে বলছি যে মা ওখান থেকে সরো না, কারণ মানে হাওয়া বইছে তো মাঝে মধ্যে না, একটু একটু করে বেশ ভালোই হাওয়া বইছে, ফুরফুরে হাওয়া। আর পাশে যেহেতু বস্তার বেড়াটা আছে, আগুন নিয়ে তো খেলা যায় না, তাই না? সবাই জানো, কারণ আগুনের তো একটা ভয় আছে, হাওয়ায় আবার উড়ে গিয়ে চলে গিয়ে কোথার থেকে কোথায় লাগবে। তাই মাকে বললাম তুমি ওখানেই বসে থাকো, যখন পুড়ে যাবে আর কি, তারপর তুমি ওখান থেকে ওঠো। তো মা কিন্তু ওখানেই বসে আছে। তো বাসনগুলো মেজে নিয়ে এবার আমি বাসনগুলোকে শুকোতে দিয়ে দিচ্ছি এই টিনটার উপরে। আর এই টিনটার উপরে এই সাবানটাও রাখা থাকে, কি করব আর, সবসময় ইউজ হয় বলে এখানেই রাখা থাকে। তো দেখো, মাকে বলেছিলাম যেই কথা সেই কাজ, মা কিন্তু পাশে বসে বসে কাঠি দিয়ে খুঁচিয়ে দিয়ে সবগুলো পোড়াচ্ছে। আর ওখানে একটা ডিমের খোসা দেখেছো, আসলে কাকু ওখানে যেখানে সেখানে ডিমের খোসা ঢিল দেয়, তো কিছু করার নেই আর, কি বলবো, বললেও শোনে না। আর এদিকে দেখো, বলেছিলাম না বাবু বাজারে গেছিল, বাবু বাজার থেকে গিয়ে এই যে একটুখানি মাছ নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে চাপিলা মাছ, অন্য কোনো মাছ নাকি আজকে বাজারে পাইনি, সেরকম কোনো মাছ ওঠেনি, জানি না কেন। তো চাপিলা মাছ পেয়েছে, ওই 1 পোয়া মতন চাপিলা মাছ নিয়ে এসেছে। মাছগুলো খুব একটা বড় নয়, বেশ ছোট ছোট। তো এগুলো কাটতে জানো তো অনেকটাই সময় লাগবে, কিন্তু মাছগুলো খেতে খুব টেস্ট, কি আর করা যাবে। তো যাই হোক, মাছগুলো ধুয়ে কেটে রান্না বান্না করে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বিকেল হয়নি, মোটামুটি 2:10 মতন বাজে। তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে সবাই উঠেছি। তো নারকেলওয়ালা কাকু একজন আছে আর কি, তো উনি এসে মাকে ডাকছে। আসলে আমাদের যত গাছের ডাব হয় আর কি, আমরা তো নারকেল বিক্রি করি না, খাওয়ার জন্য কয়েকটা নারকেল রেখে ডাব বিক্রি করে দেয় মা। তো ডাকছিল আর কি ডাব নেওয়ার জন্য। তো অল্প কিছু ডাব ছিল, মায়ের টাকারও দরকার ছিল, তাই মা কিন্তু ডাবগুলোকে বিক্রি করে দিয়েছে। আর ওই কাকুটা দেখেছো যে ডাব পেড়ে সাইকেলে রেখেছে, আর উপরে যে কয়েকটা নারকেলের ডাল ছিল আর কি, যেগুলো কাটার মতন, সেগুলো কেটে দিয়েছে। আর এই কাকুটা এত ভালো, যখন আর কি অন্যান্য সব নারকেলওয়ালা আসলে পরে শুধুমাত্র নারকেল পেড়ে নিয়ে যায়, গাছ পরিষ্কার করে দেয় না। আর এই কাকুটা জানো তো, নারকেল পেড়েও নিয়ে যায়, গাছটাকে পরিষ্কার করে দিয়ে যায়, প্লাস হচ্ছে গাছের ডালগুলো যে কাটে, সেই ডালগুলোকেও ছেটে ছেটে সুন্দর করে কেটে দিয়ে যায়, ছোট ছোট টুকরো করে, জানো তো। আর এখন আমাদের নারকেলগুলো পেড়ে ওই পাশের বাড়ি ঠাকুমাদের বাড়ি গেছে নারকেল পাড়তে, আর এই পাড়ার সব নারকেলই উনি নিয়ে যান। ওই দেখো সাইকেলে বেঁধে রেখেছে। তারপর এই যে নারকেল পাতাগুলো ঝরিয়ে দিয়েছে আর কি, তো এই পাতাগুলোকে আমি গোছাচ্ছি, কারণ এগুলোকে গুছিয়ে বেঁধে টেঁধে যদি রেখে দিই, শুকিয়ে গেলে তারপর হচ্ছে শলাগুলো তোলা যাবে, নারকেলের শলাগুলো দিয়ে ঝাড়ু হবে, আর পাতাগুলো উনুন ধরানো যাবে। তো এখন এইভাবে ফেলে রাখলে তো এদিক সেদিক ছড়িয়ে যাবে। তো মা একটা দড়ি এনে দিয়েছে, বললো দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে নিয়ে ওখানে রাখ, যখন আমি সময় পাবো তখন শলাগুলো তুলবো। সে কারণে এগুলোকে আমি দড়ি দিয়ে বেঁধে ওই দিকটায় নিয়ে রাখছি আর কি। তো অনেক কয়বার বাঁধার চেষ্টা করলাম, দেখলাম যে আরও অনেক যাবে, আসলে এগুলো তো হালকা, দড়িটা বেশ বড়, তাই আবার দেখে আবার রেখে দিলাম, রেখে দিয়ে এখন কিন্তু আবার গোছাচ্ছি। আর মা ওই পাশের বাড়ি ঠাকুমাদের ওখানে গেছে, দেখছে ওনাদেরও নারকেল পাড়ছে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছে। আসলে এরকমটাই হয়, এক বাড়িতে পারতে এলে আরেকজন আসে আর কি। তো মা ওখানে গিয়ে দাঁড়িয়েছে। আর এই কাকুটা জানো তো, দামও বেশ ভালোই দেয় আর কি, খারাপ দেয় না, পুষিয়ে দেয়, খুব ভালো এমনিতে। তো যাই হোক, সব মিলিয়ে বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট বলে দিচ্ছি, কারণ এরপর আর দেখা হবে না। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ওই দেখো দোলনায় বসে আমার মেয়ে দুলছে।